তো হ্যালো ওকে ঠিক আছে না দেখো তো লামিয়া hello Lamia are you hearing me Lamia जी सर okay what is the topic today hello Lamia what is the topic 3.3 Lamia right 3.3 okay অন্তু থাকো আমার সাথে এটা কি আছে ডেরিভেটিভ derivative of exponential and inverse trigonometric function, right? Inverse trigonometric function. Okay. This one is the topic today. Derivative means ki rate of change of a function is said to be a derivative, right? Onto? जी सर Rate of change of a function is said to be a derivative. আমরা আজকে যেখানে ফোকাস করব ডেরিভেটিভ অফ এক্সপোনেনশিয়াল এন্ড ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তাই না ওকে শায়লা একটু আমার সাথে থাকবা শায়লা হ্যালো শায়লা ওকে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ইন দিস সেকশন will show how the derivative of one-to-one function can be used to obtain the derivative of its inverse, right? জি স্যার যদি ফাংশন ওয়ান টু ওয়ান না হয় তাহলে তার কিন্তু ইনভার্স পাওয়া যাবে না পাওয়া যাবে না স্যার ফাংশন মাস্ট বি ওয়ান টু ওয়ান দেন ইট হ্যাজ অ্যান ইনভার্স রাইট তো ওয়ান টু ওয়ান ফাংশন যদি হয় হাউ টু চেক এ ফাংশন ইজ ওয়ান টু ওয়ান কিভাবে আমরা গ্রাফিক্যালি আমরা এটা চেক করতে পারি একটা পয়েন্টে ম্যাথমেটিক্যালি আমরা চেক করতে পারি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেও কিন্তু আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ an inverse function তাই না আমরা ধরে নিলাম একটা ফাংশন y equal to f of x a function is 1 to 1 তাই না then it has an inverse যদি 1 to 1 হয় তাহলে এই ফাংশনের ইনভার্স পাওয়া যাবে ইনভার্সের নোটেশনটা কি f to the power -1 তাই না জি স্যার f to the power -1 is the inverse of a function clear কিনা জি স্যার ওকে এখন আমরা জাস্ট একটু we are going to discuss in this point actually inverse ফাংশনের ডেরিভেটিভটা কিভাবে আমরা ক্যালকুলেট করব যদি একটা ফাংশন y equal to f of x first of all আমরা বলছি y equal to f of x a function one to one function then it has an inverse it is passing through a point as for example 2, 1 দিয়ে পাস করে right 2, 1 দিয়ে পাস করে what does it mean 2, 1 দিয়ে পাস করে ফাংশনটা what does it mean অ্যাকচুয়ালি তার মানে কি অ্যাকচুয়ালি f of 2 x এর ভ্যালু যদি আমরা 2 বসাই y এর ভ্যালু কত হবে 1 y equal to 1 তাই না আমরা another condition was given if rate of change at the point of 2 is equal to আমরা বললাম কত f prime of 2 as for example is given 3/4 স্যার দেখা যায় না স্যার ওই পাশে স্যার দেখা যাচ্ছে না স্যার ডানে চলে গেছে আচ্ছা বা এদিকে একটু লিখতে হবে তাই রাইট f of এই পয়েন্ট দিয়ে পাস করে মিন্স অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে f of 2 is equal to 1 right and another point is given the rate of change of this function at the point of 2 f prime মানে হচ্ছে rate of change তাই না জি f prime means হচ্ছে rate of change at point x equal to 2 এই পয়েন্টে rate of change is given like হচ্ছে 3 divided by 4 as for example তার মানে একটা ফাংশন যদি এরকম হয় এরকম একটা ফাংশন x axis এটা হচ্ছে y axis
আমরা ফাংশনের গ্রাফ আমরা বললাম হচ্ছে এরকম একটা ফাংশন, রাইট? এটা কোনটা? এটা y ইকুয়াল টু f অফ x একটা ফাংশন। কোন পয়েন্টে? এই পয়েন্টে 2,1 পয়েন্টে হচ্ছে এটা, তাই না? 2,1 পয়েন্টে ট্যানজেন্ট লাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ডেরিভেটিভ ট্যানজেন্ট লাইন, তাই না? 2.1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন, দিস ওয়ান ইজ দ্য ট্যানজেন্ট লাইন। ক্লিয়ার কিনা? জি স্যার 2.1 পয়েন্টে ট্যানজেন্ট লাইন। এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা কি আমরা আগে শিখেছি না? ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা কি বলো তো? ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন y minus f of x naught equation of the tangent line line কি হবে বলো তো? y minus f of x naught f y of x y naught জি equal m10 কত? m10 x minus x naught x minus x naught। এখানে কোন পয়েন্টে x naught, y naught? পয়েন্টটা কোনটা? 2,1, তাই না? জি তার মানে x naught y naught ইকুয়াল টু কত হবে অ্যাকচুয়ালি? 2,1 আর m10 টা কি হবে? m10 টা দেয়াই আছে f প্রাইম অফ 2, তাই না? 3/4 প্রাইম অফ 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 3/4। তাহলে ইজিলি আমরা লিখতে পারি y ইকুয়াল y মাইনাস কত? 1 is equal to 3/4 x minus minus 2। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি? ট্যানজেন্ট লাইন। এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন এই পয়েন্টে, তাই না? এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা। এখন আমরা এটার ইনভার্স যদি আমরা বের করতে চাই, এই ট্যানজেন্ট লাইনের ইনভার্স যদি আমরা বের করতে চাই, অর্থাৎ ইনভার্স ফাংশনের ট্যানজেন্ট লাইন যদি বের করতে চাই, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে হবে x। এবং কিভাবে ইনভার্স ফাংশন বের করি? ফার্স্ট উই ইন্টারচেঞ্জ দ্য ভেরিয়েবল x টু y, তাই না? জি x টাকে কি করব আমরা? y, আর y টাকে x, তারপরে y এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব, তাই না? জি আর মেইন ফাংশন কোন পয়েন্ট দিয়ে পাস করে? 2,1 2, তাহলে ইনভার্স ফাংশন কোন পয়েন্ট দিয়ে পাস করবে? 1,2। এটা হচ্ছে মেইন ফাংশন। যদি 2,1 পয়েন্ট দিয়ে পাস করে তাহলে 2টা হচ্ছে ডোমেন আর 1টা হচ্ছে রেঞ্জ। আর ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা হচ্ছে ইন্টারচেঞ্জ টু ইচ আদার, রাইট? জি অর্থাৎ 1,2 পয়েন্ট দিয়ে পাস করবে। এখন এটার যদি আমরা ডোমেন যদি বের করতে চাই, এটার যদি ডোমেন আমরা এটার যদি আমরা ইনভার্স ফাংশন বের করতে চাই, ইনভার্স অফ দিস গিভেন ফাংশন কত হবে? ইনভার্স x minus 1 for inverses, right? For inverses যদি হয় তাহলে x এবং y এর মান ইন্টারচেঞ্জ করব। স্যার বামে লিখেন, নিচে হয়ে যাচ্ছে বেশি। x minus 1, অসুবিধা নাই, এটা এই লাইন লেখার পরে আমি উপরে যাব। x minus 1 equal to 3/4 y minus 2। এখন এটা যদি আমরা যেভাবে লিখি সেটাকে একটু ইন্টারচেঞ্জ করে লিখে দেখি, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ফর্মে যদি লিখি তাহলে y minus 2 equal to কত পাচ্ছি আমরা? অ্যাকচুয়ালি 4/3 x minus 1, তাই না? 4/3 x minus 1, তাই না? তাহলে y minus 2, এই 4টা এদিকে মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে ইজিলি আমরা ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এই লাইনটা কি? এই যে এটা যে ফাংশন আছে এটা ইনভার্স ফাংশনের উপরে ট্যানজেন্ট লাইন, তাই না? ইনভার্স ফাংশনের উপরে হচ্ছে ট্যানজেন্ট লাইন। ইনভার্স ফাংশনের উপরে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা। এখন এটা এখান থেকে হচ্ছে m10 কত হচ্ছে ইনভার্স ফাংশনের উপর, তাহলে এই ইনভার্স ফাংশন কোন পয়েন্ট দিয়ে পাস করে? 1,2 কোন পয়েন্ট দিয়ে পাস করবে? 1,2 পয়েন্ট দিয়ে পাস করবে। আর m10 কত হবে বলো তো? 4/1 জি 4/3। ক্লিয়ার কিনা? তার মানে এখন ওটাকে যদি আমরা ডেরিভেশন যদি আমরা করতে চাই, দেখো ওই মেইন ফাংশনটা ছিল হচ্ছে এরকম, তাই না? এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন আমরা করেছিলাম, এর ইনভার্সটা হচ্ছে y ইকুয়াল টু x লাইনের কি হবে? এটা রিফ্লেকশন, তাই না? y ইকুয়াল টু x লাইনের উল্টা দিকে। এটা যদি ফাংশন y ইকুয়াল টু f যদি হয়, এর ইনভার্সটা হবে এরকম রিফ্লেকশন, মানে জাস্ট রিফ্লেকশন এরকম হবে না? জি। আর এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হচ্ছে 2,1 আর এই পয়েন্টটা পাচ্ছি হচ্ছে 1,2।
এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এটা, আর এই পয়েন্টে ট্যানজেন্ট লাইন সেটা হচ্ছে এটা। এই লাইনের ইকুয়েশন কোনটা বলো তো? এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে গিভেন ইকুয়েশন, আর এই লাইনের ইকুয়েশনটা আমরা যেটা পেয়েছি আগে আমাদের ছিল, তাই না? মেইন থিম অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডিসকাশন। কিন্তু আমরা চাচ্ছি যে ইনভার্স ফাংশনের ডোমেন, ইনভার্স ফাংশনের আমরা ডেরিভেটিভটা, হাউ টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ অ্যান ইনভার্স ফাংশন, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, দেখো এখান থেকে যদি y ইকুয়াল টু f ইনভার্স যদি হয়, y ইকুয়াল টু কত? f ইনভার্স ফাংশন আমরা বের করতে চাই। ওকে, জি দেখো y equal to, let us consider tangent line y equal to f inverse of x. এই y equal to f inverse of x এর, এই y equal to f inverse of x এর উপর tangent লাইনটা কিন্তু এইটা, তাই না? জি, এটা হচ্ছে সেই tangent লাইন। ক্লিয়ার কিনা? tangent লাইন যদি এটা যদি হয় তাহলে x এর ভ্যালু কত, কোন পয়েন্টে যায়? 1, y এর ভ্যালু কত? 2। x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2 at কত পাচ্ছি আমরা? x ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? জি, x ইকুয়াল টু 1। তার মানে y ইকুয়াল টু, এখান থেকে এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে লিখি তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? y f of y is equal to actually x, তাই না? জি, y equal to f inverse x implies that f of y equal to actually x. তার মানে হচ্ছে f of y equal to যদি x হয়, f of y equal to x এর ভ্যালু কত ছিল এই পয়েন্টে? 1। x এর ভ্যালু ছিল হচ্ছে 1। তার মানে f of y equal to কত পেলাম আমি? 1। f of y equal to পেলাম হচ্ছে আমরা 1। তার মানে এখানে দেখা যাচ্ছে কত, এই পয়েন্টে আমরা যে ভ্যালুটা বের করতে, আমরা f ইনভার্স অফ 1, x এর ভ্যালু f ইনভার্স অফ 1 ইকুয়াল টু হচ্ছে অ্যাকচুয়ালি y, তাই না? y। জি, আর y এর ভ্যালুটা কত যেন ছিল এই পয়েন্টে? 1, আর এই পয়েন্টে ছিল হচ্ছে কত? 2। 2। y এর ভ্যালু ছিল 2, তাই না? 1, 2। y এর ভ্যালু কত ছিল যেন এটা? 2। Therefore f inverse of 1 equal to পেলাম আমি কত? 2। f inverse of 1 পেলাম হচ্ছে 2, তাই না? এখন আমাদের জানা দরকার যেটা হচ্ছে কত, f inverse of 1 equal to আমরা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি 2 পেলাম, যেটা হচ্ছে f, এটার f inverse of 1 এর এটা রেট অফ এটা কত? এটার m tan হচ্ছে 3। আগেরটার m tan কত ছিল? 3/4। আগেরটা ছিল 3/4, আর এটা তাহলে কি হচ্ছে 4/3, মানে কি 3/4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4/3 না? জি, মানে 3/4 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4/3। তার মানে হচ্ছে এখানকার m tanটা হচ্ছে অন্যটার উল্টা, ইনভার্স, রাইট? তার মানে এখান থেকে হচ্ছে f ইনভার্স অফ 1, f ইনভার্স অফ 1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, আমরা যেটা পাচ্ছি হচ্ছে f প্রাইম অফ হচ্ছে 2, তাই না? জি স্যার। এটার এই পয়েন্টের এটার ডেরিভেটিভ যেটা আমরা পাবো, এটার হচ্ছে m tan, আর এটা প্রাইম অফ 2। সো ফাইনালি এটা ক্যালকুলেট করার পরে আমরা যেটা পাচ্ছি, দেখো এখান থেকে যে ফর্মুলা যেটা ড্রাইভ করা লাগছে, তার মানে ইনভার্স ফাংশনের রেট অফ চেঞ্জ, ইনভার্স ফাংশনের রেট অফ চেঞ্জ 1 ডিভাইডেড বাই মেইন ফাংশনের রেট অফ চেঞ্জ এট দ্যাট পয়েন্ট, তাই না? ইনভার্স ফাংশনের রেট অফ চেঞ্জ মেইন ফাংশনের রেট অফ চেঞ্জের সমান। তার মানে এখান থেকে dy বাই হচ্ছে dx ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই dx বাই হচ্ছে dy। এই জিনিসটা আমরা এস্টাবলিশ করতে যে দিস আর দ্য এক্সপ্লানেশন, মেইন এক্সপ্লানেশন হচ্ছে দিস। কিন্তু আমাদের ফর্মুলা ফাইনালি আমরা যেটা পাবো সেটা dy বাই dx ইকুয়াল টু কি লিখবো আমরা? 1/dx/dy। 1 ডিভাইডেড বাই dx dy, তাই না? 1 ডিভাইডেড বাই dx dy। তার মানে হচ্ছে ইনভার্স ফাংশনের রেট অফ চেঞ্জ যদি আমরা বের করতে চাই তাহলে ইজিলি আমরা বের করতে পারবো। সেটা কি লিখবো আমরা? গিভেন যে মেইন ফাংশন যদি y ইকুয়াল টু f অফ x হয়, তাহলে হচ্ছে x ইকুয়াল টু আমরা লিখতে পারি x ইকুয়াল টু f ইনভার্স অফ y, f ইনভার্স অফ y। এই ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ যদি বের করতে চাই
মেইন ফাংশনের ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই dx dy, অর্থাৎ x কে ইন টার্মস অফ y এর মাধ্যমে আমাদের ডেরিভেটিভটা বের করে দিচ্ছি যে ফর্মুলা। তাহলে এটা আমরা ফর্মুলা আকারে আমরা চাইলে এখন আমরা মনে রাখবো। ডিসকাশনটা আমাদের যত কঠিনই হোক, ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এ গিভেন ফাংশন ইজ ইকুয়াল টু দা কি হবে অপোজিট টু দা ইনভার্স ফাংশনের রেট অফ চেঞ্জ, তাই না? অপোজিট টু দা রেট অফ চেঞ্জ অফ এ ইনভার্স ফাংশন। ঠিক একই রকম করে আমরা লিখতে পারবো যে dx dy is equal to 1 divided by dy dx। কি কারণে দেখো এখান থেকে এই যে মেইন ফাংশনের ছিল হচ্ছে m টা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 ছিল মেইন ফাংশনের, আর হচ্ছে ইনভার্স ফাংশনের m tan কত ছিল 4/3। এই দুটো মাল্টিপ্লিকেশন দেখো 1 হচ্ছে, তাই না? এই মাল্টিপ্লিকেশন অর্থাৎ মেইন ফাংশনের m tan আর হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের m tan দুটোর মাল্টিপ্লিকেশন 1। তার মানে এটা যেটাকে মাল্টিপ্লাই করে আলটিমেটলি কত হচ্ছে 1। ঠিক এটা যেটাকে মাল্টিপ্লাই যদি করি dy dx টাইমস dx dy ইকুয়াল টু 1। সো দিস ইজ এ ফর্মুলা। এখন আমরা জানতে চাই ইনক্রিজিং অর ডিক্রিজিং ফাংশন অলওয়েজ কিন্তু 1 to 1, এটা আমরা অনেক আগেই আমরা করেছিলাম, তাই না? জি স্যার। ইনক্রিজিং ফাংশন কিংবা ডিক্রিজিং ফাংশন কিন্তু অলওয়েজ কি 1 to 1 ফাংশন, তাই না? জি স্যার। জাস্ট 3.1 এর দেখো। এরপরে আমার সাথে কে আছে? আকিব মাহমুদ আছে নাকি? আকিব মাহমুদ, আকিব, হ্যালো আকিব। আকিব নেই। তারপরে আছে মাহতাব নেয়াজ, তো আগে থেকেই ছিল মাহতাব নেয়াজ। জি স্যার। ইনক্রিজিং and decreasing function, increasing and decreasing function are always 1 to 1 function, তাই না? জি স্যার। 1 to 1, অর্থাৎ কোনো একটা ফাংশন যদি ইনক্রিজিং যদি হয় তাহলে সেটা অবশ্যই সেটা 1 to 1 হবে। কোনো একটা ফাংশন যদি ডিক্রিজিং যদি হয় তাহলে সেটাও কি হবে 1 to 1। 1 to 1। একটা ফাংশন ইনক্রিজিং কখন হয়? রেট অফ চেঞ্জ যদি পজিটিভ হয়। জি স্যার। রেট অফ চেঞ্জ পজিটিভ মানে কি বলো তো? স্যার স্লোপ পজিটিভ স্যার। স্লোপ পজিটিভ। স্লোপ যদি পজিটিভ হয় ফাংশন মাস্ট বি ইনক্রিজিং, রাইট? জি স্যার। রেট অফ রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেই আমরা, তার মানে কি? যদি মনে করো শেয়ার মার্কেটে মনে করো হচ্ছে রেট অফ চেঞ্জ, মানে ওই শেয়ার ইন্ডেক্স এর রেট অফ চেঞ্জ যদি আজকে যা ছিল কালকে যদি বেশি হয়, তারপর দিন যদি আরো বেশি হয়, তারপর দিন যদি আরো বেশি হয়, তার মানে রেট অফ চেঞ্জ অফ শেয়ার ইন্ডেক্স ইজ ইনক্রিজিং, রাইট? জি স্যার। তার মানে শেয়ার ইন্ডেক্স যদি আস্তে আস্তে যদি বাড়ে তাহলে এখানে এটাকে এই ফাংশনটাকে বলবো হচ্ছে ইনক্রিজিং ফাংশন, তাই না? জি স্যার। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন। তার মানে একটা ফাংশন কি ইনক্রিজিং কখন, ডিক্রিজিং কখন হবে? যদি তার স্লোপটা পজিটিভ হয় তাহলে ইনক্রিজিং ফাংশন, আর স্লোপটা নেগেটিভ হলে ডিক্রিজিং ফাংশনটা ডিক্রিজিং। একটা থিওরেম আমরা এখানে আমরা জেনে আসছি, y equal to f of x a continuous function, তাই না? এটা একটা কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, নাম্বার 1 if f prime of x is greater than 0 for all x in the domain of this function, তাই না? জি স্যার। যদি হয় দেন এখান থেকে আমরা লিখতে পারবো the given function f of x is increasing, তাই না? জি স্যার। তার মানে ইনক্রিজিং ইন দিস ডোমেন। y equal to f of x is given, আমরা বললাম যে ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ যদি হয়, ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে আমরা বলে দেব গিভেন ফাংশন ফাংশন, আর যখনই সেটা ইনক্রিজিং ফাংশন সেটা হচ্ছে ইনভার্স, তাই না? জি স্যার। ইনভার্স, আর ইনভার্স ফাংশন থাকলেই তার ইনভার্স আমরা ক্যালকুলেট করতে পারবো। ইফ ঠিক একই রকম f prime of x is less than 0 for all x in this domain, then আমরা কি লিখব? f of x is decreasing, তাই না? একসাথে তার মানে ফাংশনটা যদি আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং, ফার্স্ট ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় ফাংশনটা ডিক্রিজিং। ডিক্রিজিং ফাংশনও 1 to 1, ইনক্রিজিং ফাংশনও
1 to 1 1 to 1 তার মানে ইনক্রিজিং ফাংশনেরও ইনভার্স ক্যালকুলেট করতে পারবো, ডিক্রিজিং ফাংশনটারও আমরা ইনভার্স ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার কিনা? জি স্যার। এখন এটা দিয়ে যদি এট এ টাইম কোন একটা ফাংশন যদি ইনক্রিজিং এবং ডিক্রিজিং হয় তাহলে সেই ফাংশনটা কিন্তু 1 to 1 না। সেই ফাংশনটা কি 1 to 1 হবে না স্যার। কিভাবে আমরা দেখি, একটা एग्जांपल দিব। জি স্যার। আচ্ছা f of x equal to আমরা লিখলাম হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 4, তাই না? জি স্যার। এটা কিন্তু একটা কি কোয়াড্রেটিক ফাংশন না? কোয়াড্রেটিক ফাংশন। জি স্যার। কোয়াড্রেটিক ফাংশন কেমন হয়? কনকেভ আপ হয় অথবা কনকেভ ডাউন হয়। তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্টটা পজিটিভ যদি হয় কনকেভ আপ হবে। জি স্যার। তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হবে? এই ফাংশনের গ্রাফটা এরকম হবে। কত হবে? লাইক এরকম, এরকম না? জি স্যার। ফাংশনের গ্রাফটা এরকম হোয়াটএভার, এই কোথায় এই টপ কোথায় হবে সেটা আমরা এখনো বের করলাম না, বাট লুক লাইক দিস ওয়ান অ্যাকচুয়ালি, তাই না? জি স্যার। তাহলে এই ফাংশনটার গ্রাফ যদি এরকম হয় দেখা যাচ্ছে এই পয়েন্টের আগ পর্যন্ত ফাংশনটা কিন্তু ডিক্রিজ করছে, তাই না? জি স্যার। এই পয়েন্টের পরে ফাংশনটা কি করছে? ইনক্রিজ। তাহলে এট এ টাইম এই ফাংশনটা ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, রাইট? জি স্যার। এট এ টাইম যদি কোনো ফাংশনটা ইনক্রিজিং এবং ডিক্রিজিং হয় এই ফাংশনটা 1 to 1 হবে না স্যার। ওই যে হরাইজন্টাল লাইন টেস্ট দিও তো, হরিজন্টাল লাইন টেস্ট করে আমরা বলতে পারি একাধিক পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টে ফাংশনটা ইন্টারসেক্ট করবে, তাই না? জি স্যার। তার মানে ফাংশনটা 1 to 1 হবে না। না, তার মানে এই ফাংশনের কিন্তু ইনভার্স ক্যালকুলেট করা কখনোই যাবে না। যদি আমরা শুধু ইনক্রিজিং যদি হতো তাহলে তার ইনভার্স ক্যালকুলেট করতে পারতাম। একটা एग्जांपल দেখো, খুবই সিম্পল একটা एग्जांपल আমি লিখব। एग्जांपल 2 দেখো আমার সাথে কে আছে? আমাদের আশরিফ রহমান আরিয়ান। यस স্যার। আরিয়ান আসো না? দেখো एग्जांपल 2 কি বলেছে, কনসিডার f of x equal to কি জানা আছে বলো তো? x to the power 5 plus x plus 1, তাই না? জি স্যার। কোশ্চেন নাম্বার এ বলেছে কি? কোশ্চেন নাম্বার এ বলেছে শো দ্যাট f is 1 to 1 1 to 1 on কত? on হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ক্লিয়ার কিনা? यस স্যার। বি নাম্বার কি ক্যালকুলেট করতে বলেছে? f inverse is equal to what? f inverse টা ক্যালকুলেট করতে বলেছে। তারপর ফাইনালি সি যেটা বলেছে সেটা কত? f inverse then inverse functional rate of change at 1 is equal to what? তিনটা পার্ট কোশ্চেনে, তাই না? জি স্যার। এটার সলিউশন যদি আমরা করতে চাই খুবই সিম্পল সলিউশন। a given f of x equal to কত দেয়া আছে? x to the power 5 plus x plus 1, x plus 1, তাই না? এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যদি কোনো একটা ফাংশন যদি ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ যদি হয় তাহলে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন, তাই না? জি স্যার। আর ইনক্রিজিং ফাংশন কিন্তু আমরা যেটা জানলাম সেটা হচ্ছে 1 to 1। জি স্যার। তার মানে এটা ফার্স্ট ডেরিভেটিভটা যদি পজিটিভ দেখাতে পারি এই ইন্টারভালের ভেতরে তাহলে আমরা বলে দিব যে গিভেন ফাংশন ইজ 1 to 1। 1 to 1 গিভেন ফাংশন ইজ 1 to 1। তার মানে এ নাম্বার কোশ্চেন কিন্তু খুবই সহজ না? জি স্যার। এখানে দেখি তার মানে देयरफॉर আমরা f প্রাইম কিভাবে আমরা ইনক্রিজিং দেখাবো, ফার্স্ট ডেরিভেটিভটা করে দেখব সেটা কি হয়। ফার্স্ট ডেরিভেটিভটা যদি 0 এর চেয়ে যদি বড় হয় তাহলে বলবো ফাংশনটা ইনক্রিজিং, অথবা ফার্স্ট ডেরিভেটিভটা যদি অলওয়েজ যদি 0 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন 1 to 1, ডিক্রিজিং ফাংশন 1 to 1, ডিক্রিজিং ফাংশন যেটা যে কোনো দুটোর একটা, কিন্তু এট এ টাইম দুটো হলে কিন্তু সমস্যা, তাই না? জি স্যার। ওকে, f প্রাইম অফ x ইকুয়াল টু কত হবে বলো তো? 5x to the power 4 plus 1। এখানে দেখা যাচ্ছে কি x এর ভ্যালু তুমি কনসিডার করো তো ফর অল ভ্যালুজ অফ x টু দি পাওয়ার 4 মানে ইন্টিজার মানে ইভেন ইন্টিজার তার পাওয়ার আছে, তাই না? জি স্যার। তার মানে এই টার্মটা কিন্তু অলওয়েজ পজিটিভ না? জি স্যার। যে কোনো x এর ভ্যালু -1 ধরে দেখো কত হবে? 1 1 into 5 হয়ে যাবে।
জি স্যার x এর ভ্যালু -10 ধরো তাও পজিটিভ whatever the value of x this term always positive তাই না জি স্যার তার মানে ফার্স্ট ডেরিভেটিভটা কি হলো পজিটিভ ইনক্রিজিং হলে ফাংশনটা ইনক্রিজিং ফাংশন তাই না জি স্যার সেটাই লিখবো আমরা লিখবো হচ্ছে since a prime of x is greater than 0 এটা 0 চেয়ে বড় না জি স্যার for all x x in কত -infinity to প্লাস ইনফিনিটি plus infinity. Because of this reason, so f of x is increasing. Is increasing function. তাই না? জি স্যার Increasing function হলে কি হয়? And hence f One to of one. x is 1 to 1. 1 টু 1 to 1 function. Clear কি না? জি স্যার খুবই সহজ না? জি স্যার তার মানে একটা ফাংশন 1 to 1 কিনা আমরা ম্যাথমেটিক্যালি খুব সিম্পলি আমরা চেক করতে পারলাম তাই তো ফার্স্ট ডেরিভেটিভটা করলাম ফার্স্ট ডেরিভেটিভ করার পরে আমরা দেখছি ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ ফর অল x গ্রেটার দ্যান ফর অল x in between -infinity to +infinity. So because of this reason the given function is 1 to 1 1-to-1 function আর 1-to-1 function is always কি হয় have an inverse তাই না ওটার ইনভার্স আমাদের বের করতে পারবো সেকেন্ড ওয়ান কি করতে বলেছে f ইনভার্সটা ক্যালকুলেট করতে বলেছে তাই না জি স্যার f ইনভার্সটা ক্যালকুলেট করতে বলেছে আমরা এখানে একটু f ইনভার্সটা ক্যালকুলেট করব জি স্যার কিভাবে ক্যালকুলেট করি ওই আমাদের বি নাম্বার যেটা সেটা কি ধরবো আমরা fx = y মানে y = f of x আমরা ধরলাম হচ্ছে let us consider y = f inverse of x তাই না জি স্যার তাহলে given function কত দেয়া আছে and given function x⁵ plus x plus 1 given function কি দেয়া আছে এখানে দেয়া আছে হচ্ছে f of x equal to তার মানে হচ্ছে y equal to কত x⁵ plus x plus 1 তাই না জি স্যার এটা যখন আমরা ইনভার্স বের করতে চাই x এবং y টা ইন্টারচেঞ্জ করি তাই না জি স্যার ইন্টারচেঞ্জ x and y y তারপর এখানে y এখানে বাঁ দিকে পাচ্ছি x তারপর এটা কত y⁵ y⁵ plus y plus 1 y plus 1 তাই না জি স্যার এখন ডিফারেনশিয়েট করি উইথ রেসপেক্ট টু কত x তাই না x ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x আমরা যদি করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি therefore differentiate both sides with respect to x we get তাই না তাহলে বাঁ দিকে কি হচ্ছে 1 আর এখানে d dx অফ কত হবে y⁵ y⁵ plus d dx অফ কত y y plus হচ্ছে d dx অফ কত 1 তাই না ফাইনালি আমরা বাঁ দিকে যেটা পাচ্ছি 1 আর এটা কত পাচ্ছি 5y⁴ dy dx তাই না জি স্যার প্লাস dy dx প্লাস 0 এখন dy dx যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি আমরা 5y⁴ প্লাস 1 আর 1 তাই না which implies that dy dx equal to 1 divided by 5y⁴ plus 1 এখন y এর ভ্যালু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হতো কিন্তু y এর ভ্যালু কিন্তু এখান থেকে ক্যালকুলেট করা ইজ রিয়েলি ডিফিকাল্ট তাই না জি স্যার মানে সরি এখান থেকে y এর ভ্যালু ক্যালকুলেট করা রিয়েলি ডিফিকাল্ট না জি স্যার সো আমরা অ্যাজ ইট ইজ এই ফর্মে আমরা লিখে নেব এটাই হচ্ছে অ্যানসার তাই না তাহলে গিভেন ফর্মে আমরা যেটা বললাম সেটা কি করতে বলেছে ফর্মুলেট দ্য ডেরিভেটিভ অর্থাৎ এটা কিন্তু f ইনভার্স না এটা হচ্ছে রেট অফ চেঞ্জ ডেরিভেটিভ অফ দিস ফাংশন বের করতে বলেছিল অর্থাৎ ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ বের করতে বলেছিল তাই না জি স্যার ইনভার্স ফাংশনের ডেরিভেটিভটা বের করো ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস ইনভার্স ফাংশন
তার মানে কিছুক্ষণ আগে যেটা করলাম যে ইনভার্স ফাংশনটা আগে dy dx আমরা জাস্ট এটা আমরা ক্যালকুলেট করলাম, তাই না? জি স্যার। ওকে, এখন সি নাম্বারটা কি করতে বলেছে বলো তো? f inverse 1 f inverse then rate of change of this at the point 1 equal to কত? তার মানে এখান থেকে আমাদের সি নাম্বার যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা এই প্রথম দুটো তো ছিল খুবই ইজি, সিটাই একটু থ্রেট। দেখো এখান থেকে সি আমাদের ক্যালকুলেট করতে বলেছে যেটা সেটা কত? f inverse of 1, তাই না? f inverse ডেরিভেটিভ আর পাওয়ার হচ্ছে কত? এটা রেট অফ চেঞ্জ অফ f inverse of 1 is equal to 1, তাই না? এটা ক্যালকুলেট করতে বলেছে। ফ্রম পার্ট বি, ফ্রম বি, বি থেকে আমরা কি পাচ্ছি দেখো তো? বি থেকে আমরা পাচ্ছি dy dx, রাইট? dy dx কত? dy dx ইকুয়াল টু কি পেলাম যেন? 1 by 5 y to the power 4 y plus to the power 4 plus 1, তাই না? জি স্যার। তার মানে এখানে x এর ভ্যালু কত বলো তো? 1 x এর ভ্যালু 1। তারপর therefore dy dx at x equal to কত? 1 তার মানে এখান থেকে 1 divided by 5 y to the power 4 plus 1 at x equal to কত? 1 কিন্তু এখানে কোনো x আছে? না স্যার, এখানে কোনো x আছে? x নাই কিন্তু, নাই, তাই না? আর গিভেন ফাংশনের ডেরিভেটিভ মানে কত? অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে f ইনভার্স অফ টু দি পাওয়ার প্রাইম অফ 1, তাই না? জি স্যার। কারণ ওই যে ইনভার্স ফাংশন এটা আমরা বের করেছিলাম এটাই তো অ্যাকচুয়ালি 1 পয়েন্টে, তাই না? জি স্যার। f ইনভার্স then rate of change of 1 equal to this one, therefore এখান থেকে আমরা লিখতে পারি এটা। ঠিক আছে কিনা? জি স্যার। এখন আমরা কি করব? উই নিড টু ক্যালকুলেট। এখানে x এর ভ্যালু আমাদের জানা দরকার। এখানে কিন্তু কি এখানে কি আছে? y আছে না? y x এর ভ্যালু 1 হলে y কত এটা ক্যালকুলেট করতে হবে। তার কারণ এখানে y এর ভ্যালু পয়েন্ট বসাতে হবে আসলে। জি স্যার। x এর ভ্যালু ডাইরেক্ট বসাতে পারছি আমরা না। x এর ভ্যালু যদি 1 হয় y টা কত হবে এটা আমাদের আগে ক্যালকুলেট করা জরুরি, তাই না? আমাদের গিভেন ফাংশন যেটা দেয়া আছে আমরা জানি y ইকুয়াল টু যেটা ধরেছিলাম y ইকুয়াল টু নাও y ইকুয়াল টু যেটা ধরেছিলাম হচ্ছে f ইনভার্স অফ x, তাই না? জি স্যার। at কত? x ইকুয়াল টু হচ্ছে 1, এই তো। তার মানে এখান থেকে আমরা যেটা করতে পারি f অফ y is equal to 1 না? জি স্যার। এখান থেকে f অফ y equal to 1 না? 1 f অফ y equal to x, এই যে y equal to f ইনভার্স x, জি স্যার। f অফ y equal to x না? x এই x এর ভ্যালু কত? 1 তারপর দেখি আমরা f অফ y equal to কত? 1 1। আর f অফ x কত যেন ছিল? x to the power 5 plus x plus 4 f অফ x equal to ছিল হচ্ছে x to the power 5 plus x plus 1 therefore f of y x এর জায়গায় যদি y বসে y to the power 5 plus y plus 1, তাই না? জি তার স্যার। মানে f of y এর ভ্যালুটা বসে দিব। জি স্যার। তাহলে কত হচ্ছে এদিকে দেখো তো? y to the power 5 y plus 1 equal to কত? 1 এই 1 ক্যান্সেল। জি স্যার। এখান থেকে আমরা কি কমন নিব? y যদি কমন নিই y to the power 4 plus 1, তাই না? জি স্যার। equal to 0, y to the power 4 plus 1 cannot be 0, y to the power 4 plus 1 কিন্তু কখনোই 0 হতে পারবে না। therefore তাহলে কি হবে? y is equal to 0, y equal to 0। তার মানে x এর ভ্যালু যখন আমরা 1 বসাচ্ছি তখন y এর ভ্যালু কত পেলাম? 0। তাহলে আমাদের ক্যালকুলেশন শেষ। জি স্যার। এই যে এখানে এটা সমান সমান লিখবো, এটা সমান সমান কি লিখবো? 1 divided by 5 y to the power 4 plus 1। ওটা এখন কপি করি। কোনটা কপি করব? ওই শুরুতে যেটা লিখেছিলাম সেটা কপি করব? জি স্যার। কোনটা বলো তো? therefore এটা যদি মনে করো আমি 1 নাম্বার দিয়ে রাখলাম, তাই না? অসুবিধা নাই তো? না স্যার। therefore 1 becomes 1 becomes কি পাচ্ছি আমরা? f
ইনভার্স দেন রেট অফ চেঞ্জ অফ 1, তাই না? জি স্যার। ইজ ইকুয়াল টু কত যেন? 1 ডিভাইডেড বাই 5 y to the power 4 plus plus 1 at x equal to 1, তাই না? 1. জি স্যার। তারপর এটা x equal to 1 হলে কি হবে? y equal to কত হয়? 0. এই যে গুড, 4 plus 1 at y equal to 0, তাই না? জি স্যার। y equal to তারপর 1 divided by 0 plus 1 equal to কত? 1. This one will be the answer. Clear? জি স্যার। ক্লিয়ার কিনা দেখো আগে, খুবই সহজ কিন্তু এই পার্ট। এটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে ফ্রম বি থেকে, আমরা কিন্তু এটা পেলাম, তাই না? জি স্যার। বি থেকে এটা পেলাম, তার মানে f প্রাইম অফ 1, x এর পরিবর্তে 1, তারপর dy dx x equal to 1। জি স্যার। তার মানে এখানে x equal to 1, এখন x equal to 1 কিন্তু এখানে আছে হচ্ছে y। y এর ভ্যালুটা আমাদের জানা দরকার, y এর ভ্যালুটা জানা দরকার। তার y এর ভ্যালু কিভাবে জানবো? আমরা জানি নাও y equal to f ইনভার্স অফ x, এটা আমরা ধরেছিলাম। জি স্যার। at x equal to কত? 1. তার মানে f of y equal to x। জি স্যার। x এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, f of y এর ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম, বসায় দিলাম, ক্যালকুলেশন করে আমরা y এর ভ্যালু কত পেলাম? 0. এখন ওখানে 0 বসায় দিলেই আমাদের মেইন থিম, তাই না? জি স্যার। ওকে, আমার সাথে আর কে আছে এখন? সাব্বির হোসেন খান। সাব্বির, হ্যালো সাব্বির হোসেন খান নাই। রাহানাতুজ্জামান, জি স্যার। আর ইউ হিয়ারিং মি? জি স্যার। ওকে, এখন আমরা আরেকটা টপিক দেখো। এখন এরপর গুলো খুবই এলিমেন্টারি, কি কি আছে দেখো এখান থেকে। এই প্রবলেমগুলো আসবে। ডেরিভেটিভ অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, ডেরিভেটিভ অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? জি স্যার। রানা? জি স্যার। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশন ডেফিনেশনটা আমরা জানি না? জি স্যার। কত? b to the power x। জি স্যার। y equal to b to the power x is said to be an exponential function, তাই না? জি স্যার। y equal to কত? b to the power x is said to be an exponential function। এখানে b এর ভ্যালু কত? greater than equals to 0, but b is not equal to 1। 1 ছাড়া যে কোনো পজিটিভ নাম্বার, তাই না? এটাকেই বলছি আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই এক্সপোনেনশিয়াল ফাংশনকে হাউ টু ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, তাই না? জি স্যার। আমরা ফর্মুলা আকারে মুখস্থ করব, বাট আমরা এটা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখি। ওকে স্যার। তো আমরা এটা যদি আমরা লিখি, দেখো y ইকুয়াল টু কত যেন? b টু দি পাওয়ার x। এই কন্ডিশন হুইচ ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু কত হবে? log y উইথ বেস b, তাই না? জি স্যার। উইথ বেস b, ঠিক আছে না? এখন যদি এটা আমরা পেলাম, এই দুই দিকে যদি এখন ডেরিভেটিভ করি, নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তার মানে এখানে dx অফ কত? ডান দিকে বাঁ দিকে x প্লাস dx অফ কত? log y উইথ বেস b, তাই না? জি স্যার। আর এখান থেকে dx এর ভ্যালু কত হবে? এটা 1 না? জি স্যার। x কে ডেরিভেটিভ করলে হয় 1, আর log y কে ডেরিভেটিভ করলে আমরা ফর্মুলা জানি, বলো তো? গতদিন আমরা বলেছিলাম dx অফ কত? উপরে স্যার log y, এটা আমরা কি জানতাম? bu মনে করো, এটা টা জানতাম কি? এটা ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কত? স্যার উপরে log 1 বাই y ln b ইনটু du dx, তাই না? এই ফর্মুলা ছিল না গতদিন? গতদিন কিন্তু এটা আমরা পড়েছিলাম, তাই না? জি স্যার। লগারিদমিক ফাংশন। ও আচ্ছা, ওইদিকে তো আমরা দেখা যাচ্ছে না মনে, না? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা বাঁ দিকে একটু ফর্মুলাটা লিখবো। কোথায় ফর্মুলা লিখবো বলো? এখানে লিখি। ঠিক আছে। dx অফ কত? dx অফ কত? লগারিদম log of
লাইক ইউ উইথ বেস বি। এটা কত বলো তো? লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম, কি বলো রানা? স্যার 1 ডিভাইডেড ইউ, 1 ডিভাইডেড বাই ইউ ln b, তাই না? জি স্যার, ln b ইনটু কত হচ্ছে du dx। এটাই তো ছিল হচ্ছে লাস্ট ক্লাসের টপিক, তাই না? অর্থাৎ লগারিদমিক ফাংশন গুলোকে আমরা কিভাবে ডেরিভেটিভ করি সেটা, এটা ছিল তো এরকম, তাই না? স্যার এটা তো স্যার আরেক ভাবে দেখাইছিলেন গত ক্লাসে। জি স্যার, গত ক্লাসে এটা আমরা পড়েছিলাম, ওই জন্য আগের ক্লাসের গুলো আমরা পড়ে আসতে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম, তোমাদেরকে কিন্তু আমি কোশ্চেন করবো এবং তার অ্যান্সার কিন্তু করতে হবে, তাই না? আগের ক্লাসের ফর্মুলা গুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখে আসতে হতো। তার মানে এখানে এখন কি লিখবো, এটা 1, আর এদিকে কি হবে বলতো, y ইকুয়াল টু কত হবে, 1 ডিভাইডেড বাই y ln b, তাই না, ইনটু dy dx। ক্লিয়ার কিনা? জি স্যার, আমাদের এটা ছিল y ইকুয়াল টু এটা dy dx আমরা বের করতে চাচ্ছিলাম, তাই তো? তাহলে dy dx ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে দেখো তো, dy dx ইকুয়াল টু কত হবে, y ইনটু ln b, তাই তো? জি স্যার। তাহলে y এর ভ্যালু কত, p টু দি পাওয়ার x। এই যে তার মানে dy dx ইকুয়াল টু y এর ভ্যালু যদি বসাই দেই তাহলে b টু দি পাওয়ার x ইনটু কত, ln b, তাই না? এটা একটা ফর্মুলা আকারে আমরা মনে রাখতে পারি, ফর্মুলা আকারে এটা মনে রাখতে পারি না? জি স্যার। তার মানে আমরা লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম সেটা একটু আমি উপরে লিখি। লাস্ট ক্লাসে আমরা লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভ করেছিলাম, d of dx ইকুয়াল টু কত যেন ছিল, log u উইথ বেস b, তাই না? এটা সমান সমান কি যেন ছিল বলো তো, 1 ডিভাইডেড ইউ ln b। 1 ডিভাইডেড বাই, ও বেশি উপরে চলে যাচ্ছে না? ওকে, দেখো আমরা জাস্ট ফর্মুলা একটু উপরে আমি লিখে রাখতে চাই, এখানে লিখি d dx অফ কত যেন ছিল বলো তো লাস্ট ক্লাস, log u উইথ বেস b is equal to কত যেন, 1 বাই u ln b আর হচ্ছে du dx। আজকে কি শিখলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা ডেরিভেটিভ বের করতে পারলাম, তাই না? অর্থাৎ y ইকুয়াল টু যদি আমাদের কত হয়, b টু দি পাওয়ার x হয়, dy dx ইকুয়াল টু কত হবে বলো তো, b টু দি পাওয়ার x যা ছিল তাই ln b ln b, তাই না? এটাই আমরা শিখলাম। অর্থাৎ y ইকুয়াল টু b টু দি পাওয়ার x, এরকম কোন ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে যা ছিল তাই হয় ln b। খুবই সহজ না? জি স্যার। হ্যাঁ রানা? জি স্যার। আমরা একটু एग्जांपल দেই, দিব? জি স্যার। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ কিন্তু আমরা বললাম, তাই না? দেখো এখান থেকে एग्जांपल আমি যদি দিই, y ইকুয়াল টু মনে করো 3 টু দি পাওয়ার x, dy dx is equal to 1। খুবই সহজ। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমরা কি বলবো, সলিউশন যদি করতে চাই কত হবে বলো তো, dy dx ইকুয়াল টু কত, dy dx ইকুয়াল টু যা ছিল তাই 3 টু দি পাওয়ার x ইনটু ln 3, তাই না? এটাই অ্যান্সার, ঠিক আছে না? হ্যালো, রাহানাত মনে হয় চলে গেল কোথায় যেন। আচ্ছা, সাদ ইবনে মাহমুদ, সাদ ইবনে মাহমুদ, সাদ ইবনে মাহমুদ। Yes sir. আচ্ছা দেখো এখানে এই ফর্মুলাটা বুঝছো তো, এটা না, y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x যদি হয় তাহলে এই ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট আমরা করতে পারি dy dx ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x ln সাদ। কোনো কথা বলো না কেন সাদ? Sir microphone sir. হ্যাঁ Sir microphone problem করতেছে স্যার। প্রবলেম করলে তো হবে না। আচ্ছা ওয়াহিদ আহমেদ। Yes sir. ওয়াহিদ আহমেদ, তার মানে এটা ফর্মুলা ইউজ করে ডাইরেক্ট আমরা করতে পারবো? জি স্যার। আচ্ছা, আরেকটা
ফর্মুলা এখানে একটু ড্রাইভ করে আরেকটা ফর্মুলা লিখবো, আমি লিখবো আরেকটা ফর্মুলা। জি স্যার। ফর্মুলা আরেকটা ফর্মুলা আমি লিখি এখান থেকে, যেমন y ইকুয়াল টু কি যেন ছিল, y ইকুয়াল টু ছিল হচ্ছে b টু দি পাওয়ার x, তার মানে এটা ডেরিভেটিভ dy dx ইকুয়াল টু কত, কোন আগে লিখলাম বলো, b টু দি পাওয়ার x ln b, তাই না? জি স্যার। এখন যদি আবার সেকেন্ড ওয়ান, এটা নাম্বার 1, এর সাথে সাথে যদি আরেকটা লিখি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, এটা কি বলো তো? এক্সপোনেনশিয়াল নাম্বার, তাই না? জি স্যার। ই একটা এক্সপোনেনশিয়াল নাম্বার। এখন ই টু দি পাওয়ার এক্স যদি লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dy dx ইকুয়াল টু কত হবে, ই টু দি পাওয়ার এক্স যা ছিল তাই, আর ln এর ভ্যালু কত স্যার? হ্যাঁ, ln এর ভ্যালু কত? 1 স্যার। 1 1 সেটা একটু ভালো করে বলতে হবে তো। ln এর ভ্যালু 1 মানে এটা আমরা লিখবো না, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স ই লিখবো, তাই না? নাম্বার 3 যদি হয় y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ যদি হয়, তাহলে y dx ইকুয়াল টু কত হবে বলো তো? স্যার ই টু দি পাওয়ার ইউ, আর ইউ কে ডেরিভেটিভ করতে du dx, তাই না? du dx, তাই না? আর এরপরে আমরা 4 নাম্বার প্রবলেমে লিখছি, দেখো এখান থেকে y ইকুয়াল টু b টু দি পাওয়ার ইউ, b যদি হয় তার মানে কি হবে, dy dx ইকুয়াল টু কত হবে বলো তো? b টু দি পাওয়ার ইউ ln b, তাই তো? জি স্যার। আর ইউ কে ডেরিভেটিভ করলে কত হয়, du dx। তাহলে 4টা বেসিক্যালি আমরা আজকে কয়টা শিখলাম, এই 4টা ফর্মুলা শিখলাম, এই 4টা ফর্মুলা, আর কিন্তু কিছু শিখিনি। আগেরটা ছিল, এর আগে যা ছিল তা ছিল হচ্ছে কি ছিল, ওটা এক্সপ্লানেশন শুধু, তাই না? ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ। আচ্ছা एग्जांपल 3 দেখো স্যার কি লেখা আছে দেখো তো। एग्जांपल 3 অনেকগুলো লেখা আছে, d dx অফ কত, d dx অফ হচ্ছে 2 টু দি পাওয়ার x। 2 টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে কত হয়, 2 টু দি পাওয়ার x যা আছে তাই ln 2, এটাই आंसर, তাই না? জি স্যার। এটা নাম্বার 1। রোমান 2 যদি আমি দেই, এখানে কত আছে, d dx অফ কত বলো? স্যার ই টু দি পাওয়ার -2x। ই টু দি পাওয়ার হচ্ছে -2x, এই 2x -2x সমান ইউ, অ্যাজ ফর एग्जांपल ই টু দি পাওয়ার ইউ, এই যে এটার মতো। জি স্যার। ইউ, তাই না? এই 3 নাম্বারটার মতো। এটা কি হবে, ই টু দি পাওয়ার -2 আছে তাই থাকবে d dx অফ হচ্ছে -2x, তাই না? জি স্যার। আর -2 তো সামনে চলে আসবে, -2 ই টু দি পাওয়ার -2x, আর x কে করলে হয় হচ্ছে 1, তাই না? জি স্যার। এটাই आंसर। তারপর হচ্ছে নাম্বার 3 দেখো এখান থেকে আরেকটা 3, স্যার খুবই সহজ প্রবলেম গুলো। ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3। d dx অফ স্যার ই টু দি পাওয়ার x কিউব। x কিউব, তাই না? জি এটা স্যার। আরো সহজ, যা আছে তাই। প্রথমত ই টু দি পাওয়ার x কিউব তো থাকবেই, তারপর d dx অফ কত হবে, স্যার x কিউব। x কিউব কে ডেরিভেটিভ যদি করি তাহলে 3x স্কয়ার, 3x স্কয়ার আমরা সামনে নিয়ে আসবো, ই টু দি পাওয়ার x কিউব, তাই না? এটাই आंसर। জি স্যার। ঠিক আছে না? তারপরে নাম্বার 4 দেখো, খুবই সহজ লাগলো। জি স্যার, সহজ অনেক। d dx অফ হচ্ছে ই টু দি পাওয়ার cos x, cos x যদি হয় ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে ইনটু d dx অফ কত, cos x। cos x কে ডেরিভেটিভ করলে কত হয় বলো তো, sin x। sin x, তার মানে এখানে পাচ্ছি আমরা হচ্ছে sin x ই টু দি পাওয়ার cos x, তাই না? এটাই হচ্ছে आंसर। খুবই সহজ না? জি স্যার। খুবই সহজ। জি স্যার, সহজই। ওকে, সাদ ইবনে মাহমুদ, তুমি? আমি ওয়াহিদ। ও সরি ওয়াহিদ আহমেদ। আচ্ছা, মেহনাজ আফরিদা চৌধুরী, মেহনাজ আফরিদা চৌধুরী আছে? মেহনাজ, হ্যালো মেহনাজ, নাই? মেহবিন মনির? Yes sir. আচ্ছা দেখো एग्जांपल 4 কি লেখা আছে দেখো তো মনির। আচ্ছা তুমি পরে কথা বলি, মেহনাজ আফরিদা চৌধুরী পরে কথা বলবো তোমার সাথে, তুমি থাকো আমার সাথে। আমাদের দেখো এখান থেকে মনির एग्जांपल 4 কি লেখা আছে,
Sir, I don't have the sheet. Use logarithmic differentiation to find, তাই না? Yes, sir. ddx of কত? ddx of কি যেন আছে এখানে? x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার sin x। এটা কিন্তু ফর্মুলা নাই, ফর্মুলা কিন্তু আমরা শিখিনি এটা, তাই না? Yes, sir. আমরা অ্যাকচুয়ালি এখানে যদি লেটেস্ট কাউন্সিলার লেট কত ধরবো, এটাকে ধরবো y, y ইকুয়াল টু কত? x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার Sin x. তাই না? তার মানে এখন Yes, তাহলে sir. আমাদের কি করতে হবে? এটা যদি y হয় তারপরে dy dx টা ক্যালকুলেট করতে হবে, এই তো? Yes, sir. এখন দুই দিকে লগ ন্যাচারাল নিব, আমি নিব Yes, sir. চেকিং লগ ন্যাচারাল বোথ সাইড, চেকিং লগ নন বোথ সাইড। কার মাইক্রোফোন অন? বন্ধ করো। শুধু আমার সাথে থাকবে কি? মনির, তাই না? মনির, Yes, sir. এখানে বাঁ দিকে পাচ্ছি ln y ইকুয়াল টু ln x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার Sin x. ওই যদি ln a টু দি পাওয়ার আর যদি আরটা ওটা সামনে চলে আসে, তাই না? Yes, sir. এখন এটা কি হবে? বারে ln y আর এখানে sin x, রাইট? Yes, sir. ln x স্কয়ার প্লাস 1। আচ্ছা মনির, তোমাকে একটু বন্ধ করো তো। আচ্ছা বৃষ্টি, তাসনিম শুভা বৃষ্টি, মনিরটা বন্ধ করো, মনির বন্ধ করো। তাসনিম শুভা বৃষ্টি নাই। আফিয়া মুবাশশিরা, আফিয়া জি স্যার। চলো। আচ্ছা স্যার, আফিয়া আমি না দেখো। বোর্ডটা ব্লার দেখতে পাচ্ছি। Sorry? আমি ওই যে নেট প্রবলেমের জন্য বোর্ডটা পুরো ব্লার, আমি দেখতে পাচ্ছি না ঠিকমতো। না বই দেখা, তুমি কি আমার লেখা লেখা না দেখতে পাচ্ছ? না স্যার। তাহলে আকিব আফতাব যেমন অর্ক তো পাইনি একবার। Yes, sir. আচ্ছা অর্ক দেখো, এখন যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু কি? x, তাই না? দুই দিকে যদি x এর রেসপেক্টে যদি করি ln y কে ডেরিভেটিভ করলে কি হয়? 1/y dy dx, তাই না অর্ক? Yes, sir. আচ্ছা এখানে এটা sin x একটা ফাংশন, এটা একটা ফাংশন, ক্লিয়ার কিনা? জি স্যার। দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন ফর্মে যদি থাকে তাহলে কি হয়? ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট sin x কনস্ট্যান্ট ddx অফ সেকেন্ড ওয়ান, তাই না? জি স্যার। ln x স্কয়ার প্লাস 1, তাই তো? জি স্যার। প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ln x স্কয়ার প্লাস 1 ddx অফ কত? sin x, তাই না? জি স্যার। ddx অফ sin x, অর্ক ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা এটা এখন বাঁ দিকে লিখি। বাঁ দিকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1/y ইনটু dy dx is equal to sin x, তো এখানে থাকবেই। আর ln u কে ডেরিভেটিভ করলে কত হয় বলো তো? ln u কে করলে 1/u, তার মানে x স্কয়ার প্লাস 1 ইনটু du dx, তাই না? জি স্যার। x স্কয়ার প্লাস 1, ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আর প্লাস এরপরে হচ্ছে ln x স্কয়ার প্লাস 1 আর sin x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে cos x, তাই না? জি স্যার। cos x। এখন বাঁদিকে যেটা আছে সেটা আমরা লিখব 1/y dy dx, আর এটা হচ্ছে sin x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, এটা আছে। এটাকে ডেরিভেটিভ করলে কত হয়? x স্কয়ার প্লাস 1 কে ডেরিভেটিভ করলে 2x, তাই না? জি স্যার। 2x। আর প্লাস এখানে cos x টা আমরা একটু আগে লিখি ln x স্কয়ার প্লাস 1, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা dy dx টা এখন কি হবে? which implies that dy dx equal to y টা ওইদিকে মাল্টিপ্লাই y into থার্ড ব্র্যাকেট এখানে কত? 2x sin x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1
প্লাস cos x ইনটু ln x স্কয়ার প্লাস 1 ঠিক আছে না? জি স্যার। এখন এই y এর ভ্যালুটা বসে দিলেই আমরা পেয়ে যাব therefore dy dx equal to y এর ভ্যালু যদি বসে দিই সেটা কত? x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার sin x তাই না? আর থার্ড ব্র্যাকেট 2x sin x divided by x square plus 1 plus cos x into ln x square plus 1 তাই না? This one will be the answer. খুবই সিম্পল actually তাই না? আচ্ছা আমার সাথে এখন স্বর্ণা সাহা আছে? স্বর্ণা, হ্যালো স্বর্ণা। আচ্ছা এখন আমরা যেটা শিখবো সেটা কোনটা? ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তাই না? এক্সাম্পল 4 তো ডিটেইল শেষ রাইট? জি স্যার। ওকে, ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন জাস্ট ফর্মুলাগুলো আমরা লেখার চেষ্টা করি। ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তাই না? জি স্যার। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা হচ্ছে আমাদের আজকের এই 3.3 হচ্ছে লাস্ট টপিক। ইনভার্স ফাংশন তো আমরা জানি, আর যেমন এখান থেকে নাম্বার 1 ddx জাস্ট ফর্মুলা, এটা কিভাবে পাচ্ছি? 1 to 1 ফাংশন হলেই আমরা তার ইনভার্স, যেমন সাইন ইনভার্স অফ এক্স, সাইন ইনভার্স অফ এক্স কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা আমরা জানি কত? 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে এক্স এর কিন্তু ডোমেন এখানে দেয়া আছে। ডোমেনটা কি? ডোমেনটা অবশ্যই এক্স ভ্যারিজ ফ্রম কত? 1 থেকে আরম্ভ করে -1 পর্যন্ত, এর বাইরে কিন্তু হতে পারবে না। কারণ সাইন ফাংশনের ইনভার্স ফাংশনের ডোমেনটা আমরা কি জানি? -1 টু +1, -1 টু +1। কারণ -1 টু +1 যদি হয় এর বাইরে হলেই ইনভার্স ক্যালকুলেট করতে পারবো না, তখন সেটা 1 to 1 ফাংশন থাকবে না তাই না? জি স্যার। এটা নাম্বার 1। ঠিক একই রকম নাম্বার 2 যদি এখানে ইউ দেই আমি, দেখো তো নাম্বার 2 ddx অফ কত? সাইন ইনভার্স ইউ যদি হয় তাহলে কি হবে? ওই একই রকম, x এর জায়গায় শুধু u, রুট অফ 1 মাইনাস ইউ স্কয়ার রাইট? জি স্যার। ইনটু du, ডোমেন ইজ দিস রাইট? জি স্যার। আর তারপরে যদি cos ইনভার্স যদি হয় সেটা কি হবে? এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে তাই না? cos ইনভার্স অফ ইউটা আমরা করি, ইউ যদি হয় তাহলে মাইনাস 1 রুট ওভার ডিভাইডেড বাই স্কয়ার অফ 1 মাইনাস x স্কয়ার du। এই ইউ এর পরিবর্তে যদি cos ইউ না হয়, যদি cos x হতো তাহলে এই টার্মটা থাকতো না তাই তো? জি স্যার। ওকে, সিমিলারলি tan ইনভার্স x কে যদি আমরা নাম্বার 4 ddx অফ হচ্ছে কত? tan ইনভার্স ইউ, x হলো তো আমরা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস u স্কয়ার du বাই dx তাই না? জি স্যার। ঠিক একই টাইপের cot এর যদি আমরা ডেরিভেটিভ যদি করি একই রকম করে আমরা পাবো নাম্বার 5। দেখো এখান থেকে এগুলো কিন্তু আমরা ইউজ করব ফর্মুলা আকারে তাই না? জি স্যার। আর হচ্ছে নাম্বার 5 হচ্ছে cot dx অফ হচ্ছে cot ইনভার্স ইউ তাই না? cot ইনভার্স ওটার উপর একটা নেগেটিভ সাইন, আর কিছুই না, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ইউ স্কয়ার du বাই dx তাই না? জি স্যার। একই রকম করে নাম্বার 6 ddx অফ হচ্ছে sec ইনভার্স x ইউ যদি হয় তাহলে এখান থেকে 1 বাই, এটা অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু অফ ইউ স্কয়ার রুট অফ ইউ স্কয়ার মাইনাস 1 ইনটু du বাই dx। এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ ইউ মানে এটা নেগেটিভ ভ্যালু কিন্তু কনসিডার করা যায় না।
ঠিক cosec x লাস্ট ওয়ান যেটা হচ্ছে নাম্বার 7 d dx অফ হচ্ছে cosec ইনভার্স u যদি হয় জাস্ট এটার আগে একটা নেগেটিভ সাইন নাথিং এলস মাইনাস কত হবে মাইনাস 1 ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ u স্কয়ার রুট অফ u স্কয়ার মাইনাস 1 ইনটু du dx তার মানে আমাদের বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে কোনটা এই যে সাইন ইনভার্স u হলে cos তো আমরা অটোমেটিক্যালি জেনে যাই তাই না জি স্যার খালি একটা নেগেটিভ সাইন ঠিক tan ইনভার্স u যদি হয় cot ইনভার্স অটোমেটিক্যালি আমরা জেনে যাই তাই না তার মানে বেসিক্যালি হচ্ছে একটা দুইটা আর এখানে sec যেটা আছে এটা মনে রাখবো sec এখানে cosec আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই জেনে যাব তাই না জি স্যার লাস্ট এক্সাম্পল তারপরে আমরা এক্সারসাইজে কিছু প্রবলেম করব তারপরে তাই না জি স্যার দেখো এখান থেকে লাস্ট এক্সাম্পল হচ্ছে নাম্বার 5 এক্সাম্পল 5 কি আছে বলো তো স্বর্ণা dy dx equal to what dy dx equal to what আর এখানে for a equal to if নাম্বার 1 a equal to y equal to কত যেন আছে এখানে sin inverse x cube তাই না এটা জি হচ্ছে স্যার আর বি নাম্বার যেটা আছে y ইকুয়াল টু কত যেন sec ইনভার্স e টু দি পাওয়ার x সো ইজিলি আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা করতে পারবো সলিউশন a যদি হয় দেখো এখান থেকে খুবই সিম্পল গিভেন কি দিয়ে আছে বলো তো y ইকুয়াল টু sin ইনভার্স x পাওয়ার x কিউব তাই না মনে করো sin ইনভার্স u তার therefore ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x তার therefore dy dx ইকুয়াল টু কত হবে d dx অফ sin ইনভার্স অফ x কিউব তাই না জি স্যার তারপর sin ইনভার্স করলে কত হয় জানো 1 ডিভাইডেড বাই না sin ইনভার্স 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ জি স্যার স্কয়ার রুট অফ u 1 minus u square x cube whole square into du dx du ddx of কত x cube তাই না জি স্যার তারপর এটাকে ক্যালকুলেট করলে ইজিলি আমরা লিখতে পারি x কিউব কে যদি ডেরিভেটিভ করি হয় 3x স্কয়ার তার মানে হচ্ছে 3x স্কয়ার নিউমারেটর দেন ডিনোমিনেটর 1 minus x to the power 6 this one will be the answer খুবই সহজ না জি স্যার খুবই সহজ এরপরে দেখো সেকেন্ড ওয়ান এটাও কিন্তু আমরা খুব সিম্পলি এই প্রবলেমটা করতে পারি বি নাম্বারটা কি আছে জানো y equal to sec inverse e power x inverse e to the power x তাই না therefore dy dx differentiate both sides with respect to d dx of কত হবে sec inverse e to the power x তাই না জি স্যার আর sec inverse যদি হয় তাহলে কি হয় জানো 1 divided by absolute value of u absolute value of x to the power x square root of কত জানো u square e power x whole square minus 1 আর dx du u বলতে এখানে x to the power x তাই না জি স্যার তার মানে e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে হয় হচ্ছে e টু দি পাওয়ার x ই হয় আর e টু দি পাওয়ার x এর আগে এটা অলওয়েজ পজিটিভ অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার মানে হয় না e টু দি পাওয়ার x স্কয়ার রুট অফ e টু দি পাওয়ার x তার উপর স্কয়ার মাইনাস 1 এই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x ক্যান্সেল 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ e টু দি পাওয়ার 2x minus 1 দিস উইল বি দ্য আনসার তাই না জি স্যার খুবই সহজ কিন্তু স্বর্ণা এরপরে শেখ রিয়াসাত হোসেন রিয়াসাত यस স্যার রিয়াসাত হোমওয়ার্ক কি আছে বলো স্যার এইচডব্লিউ এগুলো আসবে কিন্তু নেক্সট এটা কোন মিশালি না यस ওকে এইচডব্লিউ কি আছে একটু আমরা দেখি এখান থেকে যত বেশি প্রবলেম করা যায় এইচডব্লিউ এক্সারসাইজ কত 3.3 এক্সারসাইজ 3.3 হচ্ছে আমরা বললাম হচ্ছে 5
6 দুটোই, তারপরে 15 থেকে আরম্ভ করে -15 থেকে 26 পর্যন্ত, তাই না? তারপরে আছে হচ্ছে 31 থেকে আরম্ভ করে 35, তারপরে 37 থেকে আরম্ভ করে কত 51, তারপর হচ্ছে 65 থেকে 67। প্রবলেমগুলো খুবই ছোট ছোট প্রবলেম, তাই একটু ছোট ছোট প্রবলেম দেওয়া আছে। যেমন একটা এই 5 এবং 6 নাম্বার কোশ্চেনটাই একটু রিয়াসাত একটু বড়। 5 নাম্বার কোশ্চেন কি? কোশ্চেন 5। কোশ্চেন 5 যেটা দেওয়া আছে কি করতে বলেছে? Determine whether the function f is 1-to-1 by examining the sign of f prime x. Determine whether the function f of x is 1-to-1 or not. 1-to-1 or not. এটাই হচ্ছে কোশ্চেন। Yes sir. কি করে করতে বলছে? ফার্স্ট ডেরিভেটিভ করে এটা চেক করতে বলে, তার কিছুই না। a 5 এর আছে হচ্ছে 4টা। a নাম্বারটা কি দেয়া আছে যেন? f of x equal to কত আছে হচ্ছে x স্কয়ার প্লাস 8x প্লাস 1, তাই না? Yes sir. আর b নাম্বার যেটা দেয়া আছে সেটা কত? f of x equal to হচ্ছে 2x to the power 5 প্লাস x কিউব প্লাস 3x প্লাস 2, তাই না? Yes sir. আর সি নাম্বার যেটা দেয়া আছে সেটা f of x equal to কত যেন? 2x প্লাস sin x। আর লাস্ট ওয়ান b equal to যেটা দেয়া আছে f of x equal to কত? হাফ টু দি পাওয়ার x। এখানে এই 4টা ফাংশনের কথা বলছে, এই ফাংশনটা 1-to-1 কিনা। আমরা কিন্তু ডেফিনেশন আকারে জানি কি যে একটা ফাংশন 1-to-1 ইনক্রিজিং ফাংশন হলে সেটা 1-to-1, অথবা ডিক্রিজিং ফাংশন হলে সেটাও 1-to-1। হাউ টু চেক এ ফাংশন ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং? ডেরিভেটিভ টেস্ট করেই কিন্তু এটা বলে দেওয়া যায়। ফার্স্ট ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে বলবো ইনক্রিজিং, ফার্স্ট ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে বলবো ডিক্রিজিং। আর ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং ফাংশন হলেই আমরা বলে দিব ফাংশনটা 1-to-1, আর তা না হলে বলবো ফাংশনটা 1-to-1 না। তারপর একটা সলিউশন যদি করতে চাই, দেখো ইন ডিটেইল আমি সলিউশন করেছি। a is given f of x equal to কত? x স্কয়ার প্লাস 8x প্লাস 1। এটা একটা কোয়াড্রেটিক ফাংশন না? Yes sir. এটা ডোমেন কত? এটা ডোমেন অল রিয়েল নাম্বারস। অল রিয়েল নাম্বার, তার মানে -ইনফিনিটি থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত অল রিয়েল নাম্বার। আর কোয়াড্রেটিক ফাংশন কিন্তু কখনোই 1-to-1 না। এটা কিন্তু এক লাইনে বলে দেয়া যায়, কিন্তু এটা ফার্স্ট ডেরিভেটিভ চেক করে তারা বলতে বলেছে। Yes sir. তাই না? তাহলে ডোমেন আমরা ডান দিকে একটু লিখে রাখি -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাই না? তাহলে therefore f prime of x equal to কত? 2x plus 8। এটা x এর ভ্যালু পজিটিভ যদি হয় তাহলে এটা পজিটিভ হবে। x এর ভ্যালু যদি -4 এর চেয়ে ছোট হয় তাহলে এটা নেগেটিভ হবে, তাই না? Yes sir. আর -4 এর চেয়ে যদি বড় হয় তাহলে পজিটিভ। তার মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, তাই না? -4 এর চেয়ে যদি ছোট হয় x এর ভ্যালু তাহলে কিন্তু এটা নেগেটিভ। Yes sir. তাহলে ডিক্রিজিং। আর -4 এর চেয়ে বড় যদি হয় তাহলে এটা ইনক্রিজিং, পজিটিভ ইনক্রিজিং। মানে একই সাথে ইনক্রিজও করছে ডিক্রিজও করছে, রাইট? এই কারণেই এই ফাংশনটা 1-to-1 ফাংশন হবে না। আমরা কি লিখব? সিন্স not always f prime of x is greater than 0 or f prime of x is less than 0, তাই না? Yes sir. সব সময় 0 এর চেয়ে বড় না, অথবা সব সময় 0 এর চেয়ে ছোট না, for all x, so f of x
is not one-to-one function, তাই না? Yes, sir. 1-to-1 ফাংশন। তার মানে এ নাম এ যে দেয়া আছে এটা 1-to-1 ফাংশন হবে না। আর 1-to-1 ফাংশন না হলে সেটা ইনভার্স বের করা যায় না, তাই না? Yes, sir. এটাই आंसर। এই পর্যন্ত এর বলছে 1-to-1 কিনা, whether it is 1-to-1 or not। বি নাম্বারটা কি দেখো তো, বি নাম্বার কি বলছে? f of x = কত বলো? f of x is equal to 2x to the power 5 plus x cubed plus 3x plus 2 plus 2। তারপর therefore f prime of x = কত? 10x to the power 4 3x square 3x square plus 3, তাই না? Yes, sir. ঠিক আছে কিনা? Yes, sir. তাহলে এটা a for all values of x, এই ফার্স্ট ডেরিভেটিভ এটা কিন্তু হচ্ছে পজিটিভ, তাই না? Yes, sir. দেখো x এর গুলো যাই নাও না কেন x to the power 4 কিন্তু অলওয়েজ Always পজিটিভ, positive. তাই তো? Yes, sir. Yes, sir. x এর গুলো যাই নাও না কেন 3x² is always positive, তাই না? Yes, sir. আর এটা তো পজিটিভই আছে, অর্থাৎ Yes, for sir. all x this ফার্স্ট ডেরিভেটিভ ইজ Positive. পজিটিভ। যদি তাই হয় তাহলে আমরা বলে দিব এই ফাংশনটা ইনক্রিজিং ফাংশন। ক্লিয়ার কিনা? Yes, sir. আর ইনক্রিজিং ফাংশন ইজ অলওয়েজ 1-to-1. 1। তার মানে আমরা কি লিখবো? since f prime of x is greater than 0 for all কি? All values of x all x in minus infinity to plus infinity. plus infinity, তাই না? Yes, sir. So the given function is 1-to-1 function. 1-to-1। এটাই आंसर। Yes, sir. খুবই সহজ না? Yes, sir. কিন্তু এটা করে না দিলে তোমাদের বাসায় দেখলে মনে হতো খুব কঠিন মনে হয়, তাই না? অনেক কঠিন মনে হতো না রিয়া স্যার? Yes, sir. Yes, sir. এরপরে আমার সাথে পৃথিলা স্যার আছি। আচ্ছা, সি নাম্বার কি বলো তো? সি কি বলছে বলো? সি f of x ইকুয়াল টু কত? 2x 2 into plus 2x plus sin x। আর f প্রাইম f of x ইকুয়াল টু কত হবে বলো তো? 2 plus 2 plus 1 by root over 1 plus x square। কি বলছো এটা? স্যার sin x না? sin x কে ডেরিভেটিভ Sorry, করলে sir, হবে কত? করেছি। 3 ভাগ তো না, 3 ভাগ জি, না, স্যার। 3 ভাগ করে বলছো। sin x জি, কে জি। ডেরিভেটিভ করলে হয় cos x, আর cos x এর ভ্যালু Cos কিন্তু x, সবচেয়ে বড়, cos x এর সবচেয়ে বড় ভ্যালু কত? 1। 1 জি আর স্যার। সবচেয়ে ছোট কত? -1। -1 জি স্যার। cos x এর সবচেয়ে বড় কত? +1। 1 আর সবচেয়ে ছোট কত? -1 তাহলে -1 সবচেয়ে ছোটটাও যদি এর সাথে যোগ হয় তাহলে অলওয়েজ 2 এর সাথে যদি Positive যোগ হয় হবে। তাহলে এটা অলওয়েজ পজিটিভ, তাই না? একই কথা, জি, তার মানে স্যার। এই টার্মটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, তাই না? জি স্যার। এটাই লিখবো, since a prime of x is greater than 0 for all x x in the given domain, তো এটা না? জি স্যার। So the given function is 1-to-1 given function is 1-to-1 is 1-to-1 1 ঠিক একই রকম করে ডি নাম্বারটাও যদি আমরা ডেরিভেটিভ করি সেটা হচ্ছে 0 এর চেয়ে বড় হবে। ডি নাম্বারটা করব? স্যার করেন। আচ্ছা, যত বেশি করে দেয়া যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এগুলো কিন্তু লিখে নিও তোমরা না লিখে সমস্যা হবে তো। স্যার ডি লিখছি। আচ্ছা, ডি নাম্বার সলিউশন ডি কত? f of x equal to কত? হাফ টু দি পাওয়ার, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে ওই যে আমরা একটা শিখেছিলাম না কত? f of x equal to যদি b to the power x হয়, ওটা ডেরিভেটিভ কত? f prime of x কত? b to the power x ln b, তাই না? জি স্যার লন
তার মানে এখান থেকে আমরা লিখবো a prime of x equal to কত হবে half to the power x ln half, তাই না? জি স্যার। এটা হচ্ছে অলওয়েজ হচ্ছে আমরা জানি কত এটা পজিটিভ। since a prime of x is greater than 0 for all x in minus infinity to plus infinity. So the given function is 1 to 1. এটাই হচ্ছে অ্যানসার, তাই না? তাহলে 5 নাম্বার ইন ডিটেইল আমরা শেষ করলাম, তাই না? জি স্যার। আচ্ছা শোনো পৃথিলা, আমাদের এটা কবে মিড টার্মটা কবে বলো তো? স্যার আপনি মিড টার্ম মানে আমি আজকে ক্লাসে একটু লেটে জয়েন করেছি, আপনি মেবি বলেছেন 27th-এ, কিন্তু স্যার আমাদের অনেকের 27th-এ একটু প্রবলেম হচ্ছে। কেন? স্যার আমাদের আসলে ম্যাক্সিমাম মানুষের মেবি 27th আরো একটা মিড আছে, ইনক্লুডিং মি, আমারও একটা আছে। স্যার আগে যেরকম 25th-এ বলেছিলেন ওটা কি করা যায়? 27th কি প্রবলেম? স্যার আমাদের আরো একটা অনেকেরই মিড আছে, অন্য অনেকেরই অনেক মানে 2-3টা করে মিড পড়ে নিলেও ভালো হয়। ওই টাইমে তো না, ওই যেদিনই দেই না কেন, যেদিনই আমরা দেই না কেন আমাদের এটা থাকবেই, কোয়ালিফাইড করবে, কারণ ওই টাইমে তো তারিখ নাই কারণ না না 25th-এ যখন আপনি বলেছিলেন আপনি তো আগে টাইম দিয়েছিলেন, তো সো আপনার অনুযায়ী আমরা অন্য মিডগুলো অন্য দিন নিয়েছিলাম, মানে 25th আমরা খালি রেখেছিলাম আপনার জন্য। 25th-এ একটু আমি নিতে যে মনে হলো যে একটু টু আর্লি, এইজন্য স্যার পরে না, তাহলে পরে নিতে পারেন স্যার, সানডেতেও দিতে পারেন স্যার। পরে নিলে ভালো হবে সবারই ভালো হয়। জি স্যার। স্যার নেক্সট ক্লাসে স্যার একসাথে দুইটা মিড আরো ভালো হবে। থার্সডে অনেক পরে হয়ে যায় তো, তাহলে মাঝখানে নেন কোন একটা দিনে, মাঝখানে যে কোনো দিনে নিয়ে যেতে পারেন। এই থার্সডে তো নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে টেকনিক্যাল তোমাদের একটু সমস্যা হয়ে যাবে। এরপরে স্যাটারডে যে 27 তারিখে না হলে এরপরে থার্সডে কয় তারিখ পরে? স্যার 3 তারিখ। হ্যাঁ 3 তারিখ। তাহলে 3 তারিখে কোনো এক্সকিউজ কিন্তু শুনবো না। না স্যার কোনো এক্সকিউজ থাকবে না। না স্যার 3 তারিখ 3 তারিখেই করব? জি স্যার। জি স্যার। স্যার থার্সডে দেখি 3 তারিখ আমি একটু না 3 তারিখ বেশি দূর, 3 তারিখ বেশি। ও 3 তারিখ তো হচ্ছে তোমার ফ্রাইডে স্যার। ফ্রাইডে 3 তারিখ না, তাহলে 2 তারিখ। ওকে জি স্যার। 2 তারিখে কোনো এক্সকিউজ না, মিড লিখে না, মিড কাম। কয় তারিখ? স্যার 2 তারিখ স্যার আমাদের ত্রিপুলি স্যার ল্যাব আছে, ল্যাব এক্সাম। আচ্ছা ওইরকম থাকবেই, দিতে পারবা, ল্যাবটা থাকবে, এত চেঞ্জ করলে কেন না? এটা ল্যাব এক্সাম স্যার 4 ঘন্টার স্যার এক্সাম, এটা আর কখনো চেঞ্জ হবে না, এটা আর কখনোই চেঞ্জ হবে না। ওকে স্যার। ওকে স্যার। ওকে ওকে স্যার। মিড টার্ম এক্সাম 2/12। Yes sir, thank you sir. থ্যাংক ইউ স্যার। এখন কোশ্চেন নাম্বার 17 দেখো, কোশ্চেন 17 আমার সাথে পৃথিলা। জি স্যার আমি ছিলাম। আচ্ছা পৃথিলা দেখো, y ইকুয়াল টু কত জন আছে? x কিউব ইনটু e টু দি পাওয়ার x, তাই না? জি স্যার। এটা হচ্ছে dy dx ইকুয়াল টু, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, খুবই সহজ। সলিউশন তাহলে গিভেন y ইকুয়াল টু কত যেন? x কিউব ইনটু e টু দি পাওয়ার x, তাই না? জি স্যার। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবে? dy dx উইথ রেসপেক্ট টু x, তার মানে হচ্ছে dy dx ইকুয়াল টু ফার্স্ট ফাংশন x কিউব কনস্ট্যান্ট d dx অফ কত? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x dx অফ কত? x কিউব, তাই না? জি স্যার। x কিউব ইনটু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ইনটু 3x স্কয়ার, তার মানে হচ্ছে x কিউব e টু দি পাওয়ার x 3x স্কয়ার e টু দি পাওয়ার x, দিস ওয়ান উইল বি দ্য আনসার, রাইট? জি স্যার। খুবই সহজ। এরপরে আর কি, আর একটা অঙ্ক করে দেই।
26 কোশ্চেন নাম্বার। ওকে স্যার। কোশ্চেন নাম্বার 2 আমার সাথে থাকবে কে এখন? মঞ্জিউল হাসান। মঞ্জিউল হাসান, হ্যালো মঞ্জিউল হাসান। y equal to ln cos of e to the power x dy dx equal to what? আচ্ছা মঞ্জিউল হাসান নাই। নাফিজুল নবী, নাফিজুল নবী। জি স্যার। আচ্ছা দেখো এখানে যদি আমরা dy dx করি কি হবে? ডাইরেক্ট করে দিই না? ln u কে ডেরিভেটিভ করলে কত হয়? 1/u cos e to the power x into du dx, তাই না? জি স্যার। cos e to the power x, তারপরে আবার দেখো 1/cos e to the power x, 1/cos, cos কে করলে কত? মাইনাস sin x, sin e to the power x into d of e to the power x by dx, তাই না? জি তার স্যার। মানে এখানে মাইনাস sin e to the power x divided by cos e to the power x, e to the power x কে ডেরিভেটিভ করলে e to the power x হয়, তাই না? আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস tan e to the power x into e to the power x। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস e to the power x আগে লিখবো, tan e to the power x, ইজ অলওয়েজ দ্য অ্যান্সার। আচ্ছা মঞ্জিউল, তোমার মনে হয় একটু ওই নাফিজুল নবীর একটু সমস্যা হচ্ছে মনে হয় মাইক্রোফোনে। নাইম আহমেদ নিলয়, নিলয়। ইয়েস স্যার হ্যালো আছি। নিলয়, লাস্ট কোশ্চেন, আর এরপরে আর সময় নেই আমার মনে হয় না? ইয়েস স্যার। 35, সরি 32 ফাইন্ড dy dx ইউজিং মেথড অফ লগারিদমিক ডিফারেন্সিয়েশন, তাই না? ইয়েস স্যার। y ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার sin x, এটাকে ডেরিভেটিভ করতে বলেছে, তাই না? dy dx ইকুয়াল টু কত, তাই না? জি স্যার। dy dx ইকুয়াল টু what? সলিউশন যদি করি আমরা তাহলে কি হবে দেখো তো? y ইকুয়াল টু x sin x, taking log natural both sides, ln y equal to ln x to the power sin x, তাই না? জি স্যার। তার মানে ln y sin x into ln x, তাই না? ইয়েস স্যার। তারপর ডেরিভেটিভ যদি করি 1/y dy by dx, আর sin x এটা কি করলে 1/x হয় প্লাস ln x sin x কে করলে হয় cos x, তাই না? Yes sir. So which implies that dy dx equal to কত? dy dx এর y into sin x by হচ্ছে x plus cos x into ln x, তাই না? জি স্যার। আর y এর ভ্যালু therefore dy dx equal to কত হবে? স্যার x sin for sin x, আর এখানে sin x divided by x plus cos x ln x into ln x. So this one will be the answer. খুবই সিম্পল কোশ্চেন, আমাদের টাইম মনে হয় আরো দুই একটা অঙ্ক করে দিতে পারলে ভালো হতো। আমি এটাই হচ্ছে শেষ, আর অফিস আওয়ারে চলে আসো তোমরা, যদি আমি সম্ভব হয় আমি তোমাদেরকে করে দিব, তাই না? ওকে, এখন কি করতে হবে যেন? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দিতে হবে। ওকে